আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পূর্বে ভিডিওতে বলছিলাম যে একটা তথাকথিত মাদ্রাসা কোচিং সেন্টার কথা বলবো, সেটা হলো নুরানি মুআল্লিম প্রশিক্ষণ। কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা নুরানি মুআল্লিম প্রশিক্ষণ, যে মাদ্রাসাটা বর্তমানে ওনার ছেলে পরিচালনা করেন। ওনার ছেলে শুধু আসেন মাদ্রাসাতে গাট্টি করে টাকা নিয়ে যাইতে, আর মাদ্রাসার মধ্যে সারা বছর কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে ঠিকই, কিন্তু ছাত্রদেরকে কষ্ট দিয়ে। তো আপনাদের কাছে একটা কথা বলি, যারা ছাত্রদের থেকে অনেক টাকা নিয়ে ছাত্রদেরকে মানসম্মত খাবার না খাওয়ায়, এরা কি জালেম নাকি ভালো মানুষ? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। তো এই মাদ্রাসার মধ্যে কোচিং সেন্টার 30 দিনের জন্য অথবা 40 দিনের জন্য কোর্স করায়, সেখানে 8,500 টাকা ভর্তি নেয়। একটা ছাত্র 1 মাস কোর্স করতে গেলে 15,000 টাকার মতন লাগে। কেন? বাইরের থেকে কোনো খাতা কিনা যায় না, কলম কিনা যায় না, সব মাদ্রাসার ভিতর থেকে কিনতে হয়, সব কিছুর দাম বেশি। তারপরে এত পচা খাবার খাওয়ায়, এত পচা খাবার যে অন্য মাদ্রাসার মধ্যে ডাউল, শুধু যে ডাউলের পানি দিয়েও ভাত খাওয়া যায়, কিন্তু ওই মাদ্রাসার খাবার এতই নোংরা যে ছাত্ররা খাইতে পারে না। ওখানে কোর্স করছে 30 দিন, কিন্তু কোনো ছাত্র ওই মাদ্রাসার বিরুদ্ধে কমপ্লেন করেনি, এমন মানুষ পাওয়াই যাবে না। কাজলার পারে যে নুরানি মুআল্লিম প্রশিক্ষণ সেন্টারটা আছে, যেটা কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত যে মূল শাখা, যেটা মূল শাখা, যেই খাবার, যে মাদ্রাসার মধ্যে যে খাবারটা পাকানো হয়, এটা তো পুরুষরা খাইতেই পারে না। তাহলে ওই মাদ্রাসার যারা মহিলা কোর্সে ভর্তি হয়, তাদের কি অবস্থা একটু চিন্তা করেন। অথচ 8,500 টাকা ভর্তির টাকা নেয়, 8,500 টাকা ভর্তির টাকা 30 দিনের জন্য। ভাই, এতগুলা টাকা আপনারা কি করেন? এত কোটি কোটি টাকা আপনার প্রত্যেক মাসে ওনারা কোর্স করে, প্রত্যেক মাসে কোর্স করতে থাকে, 12 মাস কোচিং চলতে থাকে। তাহলে এই যে কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, এই টাকাগুলা ছাত্রদের পিছনে ভালো খাবারে ব্যয় করলে এত টাকা তো খরচ হওয়ার কথা না, আপনাদের তাও থাকবে। তারপরেও কেন করেন না? ছাত্রদেরকে কেন পচা খাবার খাওয়ান? শুধু তাই না, ওখানে একটা নোংরা বিষয় হলো যে ওই মাদ্রাসার মধ্যে যারা কোর্স করায়, যারা নুরানি কোচিং করতে যায়, অনেক বয়স্ক মানুষ যায়, ওনাদেরকে এমন লোকের মুখ থেকে শুনছি যে 57 বছর 58 বছর বয়স এক মাদ্রাসার প্রিন্সিপাল কোর্স করতে আসছে, ওনারা নাকি কান ধরে উঠবোস করায়, দাড়ি ধরে টানে, পিটায়। এগুলা কি আপনাদের শিক্ষা? যারা কোচিং করান, যারা কোর্সগুলা করাইতেছে নুরানি মুআল্লিম প্রশিক্ষণ সেন্টারের মধ্যে যারা কোর্স করান, এইগুলো আপনারা কোথা থেকে শিখলেন? এই শিক্ষা আপনারা কোথায় পাইলেন? কে শিখাইল? আপনার বাপের বয়সে মানুষ একজন কোর্স করতে আসছে, আপনার আচরণ শালীন হইতে পারেনি, তা আপনি কিছু শিখতে পারেননি। আপনি মাদ্রাসার একজন মোতামিম আপনার এখানে আসছে কোর্স করতে, বা আপনার বাবার বয়সে সেই ওস্তাদ উনি কোর্স করতে আসছে, আর আপনি তাকে কান ধরে উঠবোস করাইতেছেন, তার সাথে খারাপ আচরণ করতেছেন। মাদ্রাসার খাবারও খারাপ, মাদ্রাসা যারা শিক্ষকতা করে, কোচিং সেন্টারে যারা কোর্স করে, তাদের আচরণও খারাপ। এই নুরানি মুআল্লিম প্রশিক্ষণ সেন্টারের এই যে তথাকথিত সেন্টার থেকে যে সার্টিফিকেটগুলো নিয়ে, বা সার্টিফিকেট দিয়ে কি হয়? হেফজখানার সার্টিফিকেট দিয়ে কি হয়, বা দাওরার সনদ দিয়ে কি হয়? কোন কাজে লাগে বলেন? আমাদের দেশে সার্টিফিকেটের কোনো মান আছে বা মূল্যায়ন আছে? সার্টিফিকেট দিয়ে কি করবেন? সার্টিফিকেট কি ছাত্রদেরকে গোলায় দিবে, ছাত্ররা খাবে, তারপর ছাত্ররা ভালো কারি সাহেব হয়ে যাবে, ভালো হাফেজ সাহেব হবে, ভালো মাওলানা হবে? এই ধরনের মেন্টালি যে সমস্যা আমাদের, এগুলা পরিবর্তন করা দরকার। এগুলা যখন পরিবর্তন হবে, উন্নত মন মানসিকতা আমাদের দরকার। আমাদের রুচিরগত সমস্যা, আমাদের মেন্টালি সমস্যা, আমাদের সিলেবাসেও সমস্যা, এগুলা যখন পরিবর্তন হবে, তখন আমরাও যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারব। আশা করি কথাগুলো আপনাদের কাছে পৌঁছবে, এবং পৌঁছলে আপনারাই একটু বিচার বিশ্লেষণ করবেন কথাগুলো ঠিক না বেঠিক।